আজকে আমরা এখানে এসেছি অনেক সংস্কারের কথা বলতে হবে। আমাদের দেশটাকে ধ্বংস করতে আমাদের রাজনীতিবিদরা, পরিষ্কার কথা। সংস্কারে আমাদের রাজনীতিবিদদের সংস্কার করতে হবে আগে। এরাই সন্ত্রাসী পারে, এরাই চাঁদাবাজ পারে, এরাই দেশটাকে ধ্বংস করে। আমার মনে হয় রাজনীতিবিদ যারা মেম্বার অফ পার্লামেন্ট হন, এদের ডিউটি ফ্রি গাড়ি, এদের প্লট উন্নয়ন থেকে বাদ দিতে হবে। এটা একটা লাইনে অধ্যাদেশের মাধ্যমে করতে পারেন, না বলার তো কোনো অধিকার কারণ নাই। আপনি যদি উন্নয়ন করতে যান, চুরি করতে যান, অনেক নির্বাচিত এলাকা আছে, স্থানীয় পরিষদে যান। আর আমাদের একটা মানদণ্ড দাঁড় করাতে হবে, এরা আমাদের শাসক হবে, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টের সদস্য হবে। একইভাবে দেখেন, আমরা আজকে সংস্কার চাচ্ছি সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর। এই রাজনীতিবিদ আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর পুরোটাই ধ্বংস করছে। কেমন ধ্বংস করছে এটা বলার অপেক্ষা রাখে না। গুম, খুন, এটা যে কতটা অনৈতিক কর্মকাণ্ড আমরা প্রতিদিন নতুন করে দেখতেছি। আমাদের নিজেদের লজ্জা লাগে বলতে আমরা সেনাবাহিনীর সদস্য ছিলাম। এখন এক পক্ষ আছে এদেরকে আবার রক্ষা করার জন্য উঠে পড়ে লাগছে। আমি তো মনে করি যদি এতে সবগুলি জেনারেলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় কোনো সমস্যা নাই। 71 সালে আমরা অল্প কিছু সার্ভিসের 15-16 বছরের চাকরি করা অফিসাররা দেশটাকে গঠন করতে পারছে, এবং তা আবার বৈরী পরিবেশে রক্ষী বাহিনীর সাথে কাউন্টার করে। এখন আমাদের যারা আছেন ভালো, তাদেরকে আমরা রেখে দেশটা আগে নিয়ে যাই। এই আওয়ামী চেতনা নিয়ে আমরা আগাইতে পারবো না। আমাদের শত্রু ভারত, তার আগে হলো আওয়ামী লীগ, যেটা আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভাই বলছেন। আমাদের প্রধান শত্রু হলো আওয়ামী লীগ। তা বিডিআর হত্যার মাধ্যমে তারা আমরা পরিষ্কার। তা আমি মনে করি আমাদের এই শত্রুটাকে চিহ্নিত যদি আমরা করতে পারছি, একই সাথে ভারতকে আমরা চিহ্নিত করতে পারছি, এটা আমাদের চিরশত্রু। এটা যদি ধারণ করতে পারি, এটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।